এখন টাকার কথা বললে ভাই আপনি টাকার কথা কোথায় শুনছেন? এখানে তো কোনো টাকা লাগে না, এখানে লাগে ডলার। তো দেখেন, আপনি যদি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে নিতে পারেন, আপনি যদি বাইন্যান্সের সাথে যুক্ত হন ওইখান থেকে আপনি নিতে পারেন। কিন্তু দেখেন ভাইয়া, যাদের বাইন্যান্সের সাথে যুক্ত নাই অথবা কারো কোনো ফ্রেন্ড সার্কেল নাই, তারা কি করবে? তারা কিভাবে কাজটা করবে? তারা কি কাজটা করতে পারবে না? এই জন্য আমাদের 7x টিম আপনাদেরকে এমন একটা সুযোগ করে দিছে, যাদের ডলার কারো কাছ থেকে নিতে পারবে না অথবা বাইন্যান্স থেকে নিতে পারবে না, আমরা আপনাদের কাছে ডলারটা বিক্রি করবো অথবা আমাদের কাছ থেকে আপনি ডলারটা নিতে পারবেন। আমরা কিভাবে পাই ডলারটা? বাইন্যান্স থেকে টাকা দিয়ে কিনে আপনাকে আমরা দিয়ে দিই। এইখানে আপনার কোনো ইনভেস্ট না, আপনি এখানে $13 দিয়ে 2টা বক্স ওপেন করলেন অথবা 2টা বক্স আপনি নিয়ে নিলেন সারা জীবনের জন্য। সেইখান থেকে আপনি সারা জীবন ইনকাম পাবেন। ওনাকে বুঝাতে হবে। দেখেন, আমি যেভাবে বুঝাইতেছি আপনি তো এইভাবে বুঝাতে পারবেন না। আপনি অন্য পজিশনে বুঝান। আপনার টার্গেট থাকবে কি? যে আমি আমার মতো ওনাকে বুঝাবো। আপনি আপনার মতো ওনাকে বোঝান। আমাকে কপি করাতে আপনি ওনাকে বলতে পারবেন না। আর সবাই আপনার কথা শুনবে না। আপনাদের একটা সমস্যা থাকে কি, যে আপনারা বলেন যে ভাইয়া ওনাকে তো নিয়ে আসি, আসলে 10জন মেম্বার নিয়ে আসছি, 10জনকে অফলাইন পাইতেছি, হাল ছেড়া দেন। দেখেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন, আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আজকে নেটওয়ার্ক মার্কেটিং করছেন, কিন্তু আপনি কোনো ইনকাম পান নাই। এই যে সর্বোচ্চ চেষ্টাটা আপনার, যদি আপনি আজকে হাল ছেড়ে দেন তাহলে আপনি ব্যর্থ সারা জীবনের জন্য। আর যদি আপনি হালটা না ছেড়া পরবর্তী স্টেপে আপনি তাকান যে ভাইয়া আমি তো সারা পরিশ্রম করলাম, আজকে সবটুকু চেষ্টা করলাম কিন্তু হলো না, আচ্ছা কেন আমার হলো না? এই প্রশ্ন নিজেকে নিজে করেন যে আমি আজকে এত চেষ্টা করলাম কিন্তু আমি কোনো ইনকাম পাইলাম না অথবা আপনি পার্টনার করতে পারলাম না। আসলে আমার সমস্যাটা কি? আপনি আপনার অ্যাডমিন টিচার যারা ওনাদের সাথে শেয়ার করেন যে ভাই আমি আজকে সারাটা দিন নেটওয়ার্ক মার্কেটিং করলাম, মেম্বারদের সাথে এইভাবে কথা বললাম, কিন্তু আমার হলো না কেন? আপনি নিজের সমস্যাটা নিজে বের করেন। আপনার কেন পার্টনার হয় না অথবা ডাউনলাইন কেন হয় না? আপনার কি কথা বলতে সমস্যা? কোন জায়গায় আপনার সমস্যা? নিজের সমস্যা নিজে যখন বের করতে পারবেন তাহলে আপনি মার্কেটিং এ সাকসেস। দেখেন, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। যদি এটা বিজনেস আপনি করতে পারবেন তাহলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর ওই যে হাল ছেড়ে চলে যাবেন, আজকে দাম দেখায় যে আমি এটা করবো না, আমার দ্বারা এটা সম্ভব না, কারো দ্বারা এটা সম্ভব ছিল না ভাই। আমি আমার কথা আপনার সাথে শেয়ার করি, আমি 7 থেকে 8 দিন নেটওয়ার্ক মার্কেটিং করছি, কিন্তু আমি কোনো ইনকামই পাই নাই, পার্টনারই করতে পারিনি। যদি 5 দিন নেটওয়ার্ক মার্কেটিং করার পরে আমি রাজু ফোর্সেস থেকে চলে যেতাম, কারো কোনো ক্ষতি হতো না, কারো কোনো সমস্যা হতো না। কিন্তু ওই যে 5 দিন না চলে গিয়ে আমি 8 থেকে 9 দিন নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে আজকে আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তো দেখেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং এ তাহলে আপনি সফল। আর যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। আপনি এখান থেকে চলে গেলে কারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন আপনি আপনার ইনকামের সোর্স বের করেন, আপনি কি ইনকাম করবেন কিনা? ভাই টাকা ছাড়া কারো কোনো মূল্য নাই। আপনি হয়তো ফ্যামিলিতে আছেন, নিজের বাবার টাকা দিয়ে এখন চলতেছেন, ফ্যামিলি থেকে একবার বের হন। আপনি ফ্যামিলি থেকে একবার বের হন, তাহলে বুঝবেন বাস্তবতা কি, যেটা কোনো স্কুল ইউনিভার্সিটি আপনাকে শিখাতে পারবে না। কারণ আমি জানি, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি আমার ফ্যামিলির দিকে তাকিয়ে যেই বয়সে আমার আনন্দ ফুর্তি করা অথবা যেই বয়সে আমার বাইক নিয়ে ঘোরার কথা, ওই বয়সে আমি প্রবাসে কাটাইতেছি। এখন প্রবাসে আমি টাকা ইনকাম করি না, টাকা ইনকাম করি। আমি তো চাইলে সময়টা টিকটকে অথবা ফেসবুকে দিতে পারতাম, কিন্তু আমি এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছি অথবা একটা কমিউনিটির সাথে আমি এখানে যুক্ত আছি। আমি আমার ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে এখানে ইনকাম করতেছি। তা আপনি কেন পারবেন না? আমার ভিতরে কি এমন আছে আপনার ভিতরে সেটা নাই? আপনার কাছে কি সময় নাই? ভাই সময় কারো কাছে নাই, সময়টা মানুষ ম্যানেজ করে নেয় যে আমি এই সময় এটা করব। হয়তো আপনি ভাবতেছেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং ক্লাসের শেষে ফেসবুক রিলস দেখবো, টিকটক দেখবো। এইটাই কিন্তু সময় সেটেল করা, মানুষের মাথায় সেটেল করে রাখে যে আমি এই টাইমে এটা করবো, আমার টাইম এটা। এখন আপনাদের টার্গেট ছিল কি আজকে যে নেটওয়ার্ক মার্কেটিং ক্লাস হবে, আমি ওখানে যাব। তো এরকম যদি ভাবে নিজের মাথাটাকে সেট আপ করেন যে ভাই আমি ফ্রি সময়টাকে, হ্যাঁ এটা কি মনে চায় না যে ফ্রি সময়টাকে একটু টিকটক দেখি? আমাদের কি মনে চায় না? চায়। কিন্তু মানুষ কি সারাদিন টিকটক দেখে ভাই? আপনার কি মনে চায় না আপনার ছোট ছোট স্বপ্নগুলো আপনি পূরণ করেন?
আপনি কি পারবেন না একটা সপ্তাহে, সপ্তাহে কয়দিন, 7 দিন, 7 দিনের ভিতরে 5টা মানুষের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করা অথবা ফ্রেন্ডশিপ করা? আপনি কি পারবেন না? আপনার দ্বারা কি এটা সম্ভব না? আপনি এক সপ্তাহে 5 জনের সাথে ফ্রেন্ড লিস্ট করেন অথবা ফ্রেন্ডশিপ করেন, ওনাদের সাথে ফ্রেন্ডলি মিশেন। আপনার অ্যাকাউন্ট করার দরকার নাই ভাই, ওনাদেরকে পার্টনার করার দরকার নাই। দেখেন আপনি 5 জনের সাথে মিশতে পারেন কিনা, ওনাকে ফ্রেন্ড বানাতে পারেন কিনা। ওনাকে যদি আপনি ফ্রেন্ড বানাতে পারেন, ওনার সাথে যদি আপনি মিশতে পারেন, তাহলে আপনার অটোমেটিকলি পার্টনার হবে। এখন আপনি তো নেটওয়ার্ক মার্কেটিং ভালো করে বুঝেন না অথবা করতেই পারেন না। নেটওয়ার্ক মার্কেটিং ক্লাস হয়, আপনাদেরকে শেখানো হয়, কিন্তু আপনারা এখানে মনোযোগ দেন না। এখানে যারা এই 71 জন মেম্বার আছেন, অনেকেরই এখন কিন্তু টিকটক ফেসবুক দেখতেছেন। অ্যাভেলেবিলিটি মানুষ, অ্যাভেলেবেল মানুষ এখানে টিকটক ফেসবুক দেখতেছেন বর্তমানে। হয় এটা এখন ভাই, আমি এখানে অথবা টিচাররা এখানে করাইতেছি, আমি তো সাধারণ মানুষ, আমি বলতেছি আমার কথা না। টিচাররা এখানে আপনাদেরকে বুঝাইতেছে, মেয়াদি স্যার, ইয়াকুব স্যার, আসিফ স্যার আপনাদেরকে বুঝাইতেছে। ওনারা সারাদিন কথা বলে, বিভিন্ন গ্রুপে কথা বলে, ডলার নিয়ে সেল করে, বিভিন্ন কষ্ট করে ওনারা, তাও আপনাদের জন্য ওনারা মার্কেটিং ক্লাসটা করাইতেছে। কিন্তু আপনারা যদি এটা গুরুত্ব না দেন ভাই, ওনাদের কি লস আছে? লস নাই। ওনারা সারা জীবন শিখাতে পারবে, কারণ ওনারা বিষয়গুলো জানে এবং কথা বলতে বলতে অভ্যস্ত। এখন আপনাকে যদি আমি বলি ভাই এখানে 5 মিনিট কথা বলতে, আপনি বলতে পারবেন না, কারণ আপনি অভ্যস্ত না। দেখেন ওনারা আপনাদেরকে ফ্রিতে গাইডলাইন করতেছে। আপনি এরকম কমিউনিটি কোথায় পাবেন যেখানে আপনাকে 24 ঘন্টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাই দিচ্ছে? দেখেন আপনারা মার্কেটিং যে করেন, আপনাদের কাজটা কি থাকে, আপনারা কি কাজ করেন এটা একটু ভাবেন। আপনাদের কাজটা কি? ফেসবুক অথবা টিকটক, কি বললাম, 1 নম্বর ফেসবুক অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম, এইখান থেকে মেম্বারদেরকে নিয়ে আসা, ইনভাইট করা। আপনি কি ইনভাইট করতে পারবেন না স্টোরি দিয়ে? আমি আপনাকে বলতেছি না আপনি কারো সামনে গিয়ে বলেন যে ভাই আপনি কি আমার সাথে কাজ করবেন, এরকম না। আপনি একটা পোস্ট করলেন, পোস্টের মাধ্যমে উনি আসলেন, ওনাকে আপনি টেলিগ্রামে নিয়ে আসলেন এবং ক্লাসে অ্যাটেন্ড করা লাগে। আপনার কাজ কিন্তু মূলত এইটুকু কাজ আপনি কি করতে পারবেন না? আপনার মেম্বারকে ক্লাস করানো, আপনার মেম্বারকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করানো, আপনার মেম্বারকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়া, আপনার মেম্বারকে মার্কেটিং শেখানো, সবকিছুই তো গ্রুপ থেকে করে দিতেছে। তাহলে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন না? আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংও করতেন, ক্লাসও করাইতেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাইতেন, মার্কেটিংও শিখাইতেন, 24 ঘন্টা সাপোর্ট দিতেন, আপনার মাথা কি থাকতো কোন জায়গায় ভাই? আপনি ঠিক থাকতেন মানসিকভাবে? যেটা ভেবে আমাদের টিম আপনাদেরকে এরকম সুন্দর সুযোগ করে দিতে। আপনি 24 ঘন্টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সুযোগ পাইতেছেন, 24 ঘন্টা সাপোর্ট টিম পাইতেছেন, আবার 2-1 দিন পর পর আপনি মার্কেটিং ক্লাসও পাইতেছেন, কিন্তু আপনারা পাত্তা দেন না। আপনারা মনে করেন কি, আরে ভাই ওনারা তো বলতেছে আজকে করি না, কালকে তো আবার করাইবই। যখন মার্কেটিং ক্লাসটা বন্ধ করে দেওয়া হবে, তাহলে বুঝবেন যে ভাই কি, ওই যে মানুষ বলে না, তার থাকলে মানুষ তাদের মূল্য দেয় না, তার হারাই ফেললে বুঝতে পারে। তো হারাই গেলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি ছিল। এক একজন টিচার, এক একজন লিডার যে শিখাইছিল, ওনারা আসলে কি ছিল। তা আমি আপনাদের সাজেস্ট করতেছি ভাই, আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করেন এবং অ্যাডমিন টিচারদের সাথে সময় কাটান। ওনাদের কাছ থেকে 5 থেকে 10 মিনিট চান যে ভাই আপনি কি ফ্রি আছেন, আমাকে 5টা মিনিট দেন, সময় দেন আমাকে, আমার সাথে একটু 5টা মিনিট আপনি পার্সোনালিটি একটু কথা বলেন। ওনাকে আপনি বলেন যে ভাইয়া আমি এইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করি অথবা মেম্বারদের সাথে এইভাবে কথা বলি। দেখেন এখানে যারা আছেন 75 জন মেম্বার, আমার কথা কিন্তু সবার ভালো লাগবে না, কারণ আমি আগেই বলছি একটা মানুষ কখনোই সবার মন জয় করতে পারে না। আমার কথা সবার ভালো লাগবে না। এইটা মূলত এইটাই রিজন যে সবার কথা সবার ভালো লাগবে না, সবাইকে সবাই সহ্য করতে পারবে না অথবা দেখতে পারবে না। আমার কথা হলে আমার কথা দিয়ে আপনার কি ভালো লাগে না না লাগে ওইটা আমার দেখার বিষয় না। আমি আপনাকে যেটা বলতেছি, আমি যেটা জানি অথবা যেটা শিখছি, আমার টিচাররা আমাকে যেটা শিখেছে, লিডাররা যেটা আমাকে শিখেছে, আমি ওইটাই আপনাদেরকে বলতেছি যে ভাই আপনি এটা করেন। এইভাবে কথা বললে আপনি মেম্বার আটকে রাখতে পারবেন। মেম্বার আটকে রাখা আপনার দায়িত্ব ভাই। আপনি যদি আটকে না রাখতে পারেন, আমি আপনার মেম্বার কখন আটকে রাখতে পারবো না। ওনার সাথে কথা বলা, মিশা। একজন চলে গেছে টেলিগ্রাম থেকে, চলে যাক না, ওনাকে ধরে রাখার কি দরকার? কাউকে কি জোর করে আপনি কাজ করতে পারবেন? নেটওয়ার্ক মার্কেটিং কোর্সেস বলেন অথবা যে সাইটগুলো বলেন, এগুলাতে কাজ করে মূলত কারা?
মূলত কারা কাজ করে? মূলত এখানে কাজ করে যারা বাস্তবতার সাথে পরিচয় হয়েছে, বাস্তবতার সাথে একবার হলে না একবার হলে দেখা হয়েছে, অথবা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং অথবা পরচেজে কাজ করে। কোন বাপের বেটা যার বাবার টাকা আছে লক্ষ লক্ষ টাকা, এখন আপনার যদি টাকা থাকতো লক্ষ লক্ষ টাকা, আপনি কি আমার সাথে এখানে কাজ করতে আসছেন? অথবা আমার রাজু যদি লক্ষ লক্ষ টাকা থাকতো, আমি কি আপনার সাথে এখানে কাজ করতে আসতাম? আসতাম না। তো আমরা কি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো আমাদের টার্গেট কি থাকবে ভাই? আমাদের টার্গেট থাকবে টাকা ইনকাম করা। টাকা ইনকাম করার জন্য আমরা তো খারাপ কাজ করবো না। আমরা কি খারাপ কাজ করবো না? আমরা নেটওয়ার্ক মার্কেটিং করে ভালোভাবে হালাল টাকা ইনকাম করবো। আমি তো মুখে দিন একটু কম হবে, কিন্তু সৎ পথে ইনকাম করা ভালো। আর সৎ পথে ইনকাম করতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আর যদি অসৎ পথে ইনকাম করতে চান অবৈধভাবে, তাহলে আপনি দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি ভাবেন আপনি কোনটা করবেন। তো আমাদের অলরেডি পরশুদিন একটা মার্কেটিং ক্লাস হচ্ছে, যেখানে ফেসবুকের বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে আসিফ স্যার দেখাই দিছে। আজকে মেয়াদি স্যার ছিল, আপনাদেরকে প্রোগ্রাম বিষয়গুলো শিখাইছে। এখন কথা হলো ওই যে মার্কেটিং ক্লাসটা হলো, ওইখানে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অথবা অনেকে ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন না। আজকে মার্কেটিং ক্লাসে যারা অ্যাটেন্ড হয়েছেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো ভাই নিজেকে নিজে প্রশ্ন করেন আর নিজের সাথে নিজে কথা বলেন যে আমাকে দিয়ে কেন হবে না, অন্যজন পারলে আমি কেন পারবো না। জিদ নিয়ে কাজ করেন। দেখেন আপনি আড়াআড়ি দিয়ে বলেন না বাংলাদেশে, যে আড়াআড়ি দিয়ে অথবা প্রতিযোগিতা দিয়ে কাজ করেন। যে আপনি ভাবেন যে ওই ব্যক্তি করতেছে, ওই ব্যক্তি আমার আগে চলে যেতেছে, আমি কেন করতে পারবো না। হিংসা না, এখানে কিন্তু হিংসার কথা আমি বলতেছি না। হিংসা করলে কোনোদিনও উপরে উঠতে পারবেন না। এখানে আমি আপনাকে বলতেছি যে আপনি এটা ভাবেন যে অন্য একটা মেম্বার পারতেছি, আমি কেন পারবো না। আমি আমার কথাই বলি যে আমার আপলাইন হলো ইয়াকুব স্যার। তো ওনার ডাউনে ছিল মুজাহিদ ভাই। তো আমি কি করতাম যে মুজাহিদ ভাই আগে চলে যেতেছে, উনি পার্টনার করে, আমি কেন পারবো না। একটা জিদ নিজের ভিতরে কাজ করতাম যে ভাই উনি করতেছে, আমি কেন পারতেছি না। ওনার টিম বড় হইতেছে, আমি কেন পারতেছি না। এরকম ভাবনা আমাদের ভিতরে থাকতো যে উনি আমার আগে চলে যেতেছে, আমি কেন পারতেছি না, আমার সমস্যাটা কি, আমি কেন বুঝাইতে পারি না। এরকম যদি আপনার ভিতরে কথাগুলো থাকে, অথবা এরকম যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি এরকম কথা আপনার ভিতরে না থাকে, পজিশন না থাকে, আপনি কিছু করতে পারবেন না ভাই। জিদ ছাড়া কোনো কিছু হয় না। মানুষ অপমান থেকেই সফলতা পায়। আর যে আপনাকে এখানে কাজ করতে গেলে অথবা সফল হইতে গেলে আপনি শিক্ষিত হইতে হইব, এরকম বিষয়টা না। দেখেন শিক্ষিত থেকে কিন্তু যারা মূর্খ, তারা ভালো পজিশনে আছে। এই যে বড় বড় বিজনেসম্যান অথবা বড় বড় যারা ভালো পজিশনে আছে, তারা অধিকাংশ মানুষ দেখবেন যারা বিজনেস করে, তারা কিন্তু নিজের নামটাও নিজে ভালো করে লিখতে পারে না। কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক। কিভাবে? তাদের উপস্থিত বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি আছে। ওনারা ওনাদের সব বুদ্ধিগুলাকে কাজে লাগায়, জ্ঞানগুলাকে কাজে লাগায়। কোন কাজ কিভাবে করলে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে। সময়ের মূল্য অনেক বেশি।